দিচ্ছেন কেন সবাইকে? সবাইকে অসুবিধা করছেন। হ্যালো, রেডি? স্টার্ট। বলুন, স্টার্ট করুন। নমস্কার। সবচেয়ে প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, খবর কাগজের হোক, ইলেকট্রনিক মিডিয়া পোর্টালস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশ অনেকক্ষণ পার্টি অফিসে আমাদের অপেক্ষা করেছিলেন। কি পরিস্থিতি তৈরি হয়েছিল এয়ারপোর্টে সেটা অনেকেই আপনারা দেখতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে। সেটা আমাদের নেতা, আমাদের সিনিয়র লিডার কুণাল ঘোষ মহাশয় বলবেন। পরিচয়ের দরকার নেই যদিও, কিন্তু আজকে আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজনের নির্দেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসছে। আপনারা কুণালদাকে খুব ভালো করেই জানেন, উনি ত্রিপুরাতে অনেক সময় দিয়েছেন সংগঠন করার জন্য। আমাদের মধ্যে আছেন মাননীয় মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার বিরবা হাজরা। আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় সাংসদ লোকসভার সায়নী ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের। আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মন্ডল মহাশয়া। আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা। উনিও অনেক দিন ত্রিপুরাতে পড়ে থেকে সংগঠনে আমাদের শক্তিশালী করার আলোচনায় কাজ করেছেন। এখানে আমাদের আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনেকেই সিনিয়র যারা রয়েছেন, শিবুদা সহ। এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট, ত্রিপুরার সিনিয়র লিডাররা, শিবুদা। এখানে আমাদের ইউথ প্রেসিডেন্ট শান্তনু সাহা। এখানে আমাদের মহিলার প্রেসিডেন্ট পান্নাদি। এখানে আব্দুল মতিন, বিমলনাথ মহাশয়, যারা আমাদের প্রার্থী ছিলেন। আর যদি কারো সবার নাম না বলতে পারি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মিডিয়া অনেকক্ষণ থেকে এখানে অপেক্ষা করছে। আপনারা অবগত যে কালকে যে ঘটনাটা ঘটেছে আগরতলাতে, এটা অত্যন্ত নিন্দার ব্যাপার। কারণ গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের দপ্তরের পার্টি অফিসে আরেকটা দলের স্ট্যান্ডিং সিটিং এমএলএ, বিধায়ক এবং ওদের সংগঠনের যারা সিনিয়র অফিস বেয়ারাররা প্রকাশ্যভাবে পুলিশের সামনে আমাদের দপ্তরের উপরে আক্রমণ করেছেন। এই ডেলিগেশনটা এসছে যে আমরা ওয়ার্কারদের সঙ্গে দেখা করব, আমরা ডিজির সঙ্গে দেখা করব, আমরা গভর্নরের সঙ্গে দেখা করব। সেটা বিস্তারিতভাবে আমাদের সিনিয়র লিডার তৃণমূল কংগ্রেসের কুণালদা আপনাদেরকে বলবেন। নমস্কার, আমি খুব সংক্ষেপে একটা বিষয় আপনাদের জানাচ্ছি। বাকি আমাদের সঙ্গে প্রতিনিধি দলের বাকি যারা রয়েছেন তারা আপনাদের বিস্তারিত আরো জানাবেন। দু তিনটে পয়েন্ট। একটা হচ্ছে আমরা কেন এসেছি। আমরা এসেছি গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল, ভাঙচুর করেছে বিজেপির লোকেরা, তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 6 জনের টিম এখানে পাঠিয়েছেন। আমরা কি কি করব, কি কি দেখব, সেটা একটা পার্ট। নাম্বার 2, আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর, ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায়, রাজনৈতিক সভা উৎসাহ করা, তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত। কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর, কখনো হোটেল মালিকদের হুমকি, কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি, কখনো কর্মীদের মার, কর্মীদের গাড়ি ভাঙচুর। অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল, সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে, সুদীপের মাথা ফেটেছিল।
সায়নী এবং আমাদের তো মাঝরাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল। সে সময় জয়া, মৃত্যু, ওরা সব ছিল সেই রাতে। দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস, থানা এটা। তো আজ আমরা নামার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে যেতে। আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না, গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে। সামনে ওখানে লোক ঘুরছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না, অটো নিতে দেবে না। আপনাদের এত বড় এয়ারপোর্ট, প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, না গাড়ি নেই। আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না, তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে। তারপরে আমরা ওখানে বসেছিলাম, তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি, পুলিশ আটকান, পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব, নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করব। আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তায় আটকে দিচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করবো, পরে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবো, বাকিরা বলবেন। সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরাকাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন। এটা তৃণমূল কংগ্রেস, আমরা ওই ঘটনার নিন্দা করেছি। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে। আমাদের বক্তব্য, মানুষের যাই ক্ষোভ থাকুক, এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভী প্রকাশ হতে পারে না। কিন্তু পাশাপাশি বিজেপিকে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন, যাতে মানুষ ভুল না বোঝেন। ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি, বাংলার গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায়। এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন, 100 দিনের টাকা দিতে দেব না। দিল্লিকে বলে দিয়েছি 100 দিনের টাকা দেয়া যাবে না, টাকা বন্ধ করে দেব, আবাসের টাকা বন্ধ করে দেব। অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে, কাজ করেছি টাকা পাচ্ছি না, সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছি। বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না, বিজেপির বিরুদ্ধে এই বঞ্চনা, প্রতিহিংসা, অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে, সেখানে তারা গেছিলেন বন্যার সময়, একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি, ফটোশুট করতে গেছিলেন, মানুষ ক্ষুব্ধ হয়েছে। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না। ফলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছে, তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেটাকে ভেঙে দিল। ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে। ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না, বাংলার তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়। আমরা এই কারণেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার ডিজি পুলিশের সঙ্গে আমাদের মিটিং, প্রতিনিধি দলের। আমি অনুরোধ করব সায়নী ঘোষ, মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী, তিনি আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের বলছেন। দেখুন, এখানে আসতে এতগুলো মাইক বলা দরকার ছিল, আমরা তো বলেই দিয়েছি জাস্ট ওয়ান লাইন। নমস্কার,
দেখুন, এটা আমাদের কাছে নতুন কিছু না যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে, যেটা ভয়াবহ। যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মামাটি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এবং আজকেও যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে, কেউ হাসছে, দে আর হ্যাপি দ্যাট উই আর ব্যাক। এবং আমি এই কথাটা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল, এখানেই আছে এবং এখানেই থাকবে। যদি আমরা এতটাই নগণ্য হই, যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয়, তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো? যদি আমাদের কোন রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে, তাহলে মাত্র 6 জনের একটা ডেলিগেশন, যার মধ্যে 4 জন মহিলা, একজন সিনিয়র আমাদের সঙ্গে রয়েছেন কুণালদা, সুদীপ ছাত্র নেতা, এত কিসের ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিসেসের বাইরে অব্দি পা রাখতে দেওয়া হচ্ছে না? তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার আগে অব্দি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানান সারির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন, অনারেবল এমপির সাথে, এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন যে শি ইজ আ রেসপন্সিবল অ্যাডমিনিস্ট্রেটর এন্ড শি ইজ আ হিউম্যান বিং, উনি একজন হিউম্যান চরিত্র। কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনোদিন এর আগে দেখেছি। আর আজকেও আমরা যখন এসেছি আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই, এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে। আমি শেষমেশ একটাই কথা বলতে চাই যে আজকে বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা গোটা ভারতবর্ষের নানান রাজ্য থেকে 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে, বড় বড় হোটেলে থাকে, ওখানে ভালো মন্দ খানা পিনা করে, তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি, ফুল প্রোটোকল দেওয়া হয়, তার সুরক্ষা নিশ্চিত করা হয়। কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকেল ফেস করতে হয়, এত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, আমি বলতে বাধ্য হচ্ছি দ্যাট ল অ্যান্ড অর্ডার ইজ ইন শাম্বলস ইন ত্রিপুরা। আমরা এখানে একটা পারপাস নিয়ে এসেছিলাম, আমরা অফিসে পৌঁছেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের দমানো যাবে না। জোড়া ফুল এবং ঘাস ঘাস যত কাটবে তত বাড়বে। কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে, এবং এই লড়াই চলবে। কারণ তৃণমূল একটাই মন্ত্র জানে যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। থ্যাংক ইউ। বিজেপির যে একটা অভিযোগ রয়েছে যে তৃণমূলের কর্মীরা পরিকল্পিতভাবে বিজেপির সাংসদ এবং বিধায়ককে আক্রমণ করেছে, কি বলবেন? সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা স্ট্রংলি কন্ডেম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করেছেন, মমতা ব্যানার্জি তিনি দেখতে গেছেন। আচ্ছা, আপনাদের এখানে তো এই সদ্য সাম্প্রতিক অতীতে বিপ্লব বাবুর জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে, শুধু তো তৃণমূল নয়। একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? একটা ছবি। মুজিব কাকুকে মারা হয়েছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেছে, কোনদিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে? আজকে এটা একটা নজির যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না, আমাদের দল করেনি। যারাই করুক অন্যায় করেছে, মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন, পার্টি কন্ডেম করছে। কিন্তু আমরা আবার বলছি, আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আপনারা শুধু এইটা একটু জোর দেবেন। আমরা হামলার নিন্দা করছি, ত্রিপুরার বিজেপি হামলায় বিশ্বাস করে, কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন? কারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, আপনারা যান, আপনারা গিয়ে দেখুন, যখন জিজ্ঞেস করবেন বলবে 100 দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি, এরা আবার স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি। তো আপনি কাজ করেছেন, আপনি 100 দিনের টাকা আটকেছে যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন, আবাসের টাকা দিল্লি আটকেছে মমতা ব্যানার্জি দিয়েছেন। আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি, তো মানুষ ক্ষুব্ধ হবেন না? আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের মারধর সমর্থন করি না, কিন্তু বিজেপিকে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা প্রত্যাখ্যাত হয়ে আছে।
একটু 3:45 ডিজি, ফলে আমরা একটু বেরোচ্ছি। পরে আবার দিয়ে দেবো, পরে দিয়ে দেবো। আমরা ডিজি